বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। এবার আপনাদের মাঝে কঠিন একটা বিষয় নিয়ে আলোচনা করব। জানি এই বিষয়টা গুপ্ত একটি বিষয়, এটা অনেকের ভালো লাগবে না, আর এটা ভালো লাগার বিষয়ও না। এটা আমাদের গুরুবাদী কথা। এটা যারা আধ্যাত্মিক সাধু, যারা জ্ঞানী এবং গুণী, এটা তাদের কর্ম, তাদের কথা। আসুন আমরা আগে জানি যে বিষয়টা কি। আল্লাহ মানুষের জন্য কোন কোন খাবার হালাল করেছেন। কঠিন এক বিষয় না? আল্লাহ মানুষের জন্য কোন কোন খাবার হালাল করেছে, এটা কঠিন এক বিষয়। সকলে আমার এই কথাগুলো মানবেও না, হয়তো আমাকে অনেকে বাজে কমেন্টও করতে পারে। যাই হোক, তারপরে আমি আলোচনা করি, যেহেতু প্রশ্নটা আমার কাছে আসছে। তার আগে আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক দিন, আমার পাশে থাকুন, আমাকে শক্তি প্রেরণা যোগান, আমি যেন আপনাদের মাঝে ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে পারি। আসুন আমরা এবার হাকিকত বিষয়টা জানি। এটা সবার জন্য প্রযোজ্য না, এটা একটা সাধকের জন্য প্রযোজ্য। আমাদেরকে আল্লাহ পাক এই সকল সৃষ্টিকে তিন ভাগে বিভক্ত করে সৃষ্টি করেছে। আচ্ছা, তিন ভাগে বিভক্ত করে কি কি সৃষ্টি করলেন? এজা, এজা বুঝেন তো? এজা শব্দের অর্থ হলো যারা বাচ্চা দেয়। এই যে আমরা যারা মানব জাতি, বানর, গরু, এগুলা বাচ্চা দেয়। আরও কিছু আছে, যাই হোক, ইত্যাদি। এটা হলো এজা। আরেকটি ভাগ আছে হলো বয়জা। আচ্ছা, বয়জা কোন জিনিস? যেমন পশু, পাখি, মুরগি, যেগুলা ডিম দেয়, যেগুলা বাচ্চা দেয়, এগুলা এজা। আর যেগুলা ডিম দেয়, এগুলা বয়জা। আরেকটা বিষয় আছে হলো গেজা। এই যে গেজা হলো ফল এবং মূল, যেগুলা মাটি থেকে গেজায় উঠে। তাহলে আসুন, এই কথাটা আমরা কেন বললাম? দেখেন, আপনি রক্ত মাংসে গড়া একটি প্রাণী। আপনার মতো যারা রক্তে মাংসে গড়া প্রাণী, তাদেরকে খাওয়া এটা আপনার জন্য হারাম। আল্লাহ পাক সূরা বাকারার 115 নং আয়াতে আল্লাহ এই বিষয়টা স্পষ্টভাবে বলে দিয়েছেন যে মানুষের জন্য মৃত জীবের রক্ত ও মৃত জীবের মাংস খাওয়া হারাম। যাই হোক, এই আয়াতটি আমি তুলে ধরলাম না, আমি শুধু মৌখিকভাবে বললাম। কে নিবে কে নিবে না, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। এখানে আমার গুরু, আমার মুর্শিদ আমাকে যে শিক্ষা দিছে, এই শিক্ষা আমি সত্যতা তুলে ধরার চেষ্টা করছি। এখন যারা যেটা খায়, এখানে কোনো বাধা নেই। এখন বিষয়টা হলো, আমরা কাজে কর্মে সব কিছুর রেজাল্ট পাই। আমি পশু খাবো, তাহলে আমার ভিতরে তো পশুর চরিত্র আসবে। আমি যদি কোমল জিনিস খাই, ভালো জিনিস খাই, ফলমূল খাই, তাহলে তো আমার শরীরে পশুর আচরণ আসতে পারে না। আজকে দেখবেন যে আপনি যদি ফলমূল, শাকসবজি এগুলা খান, তাহলে আপনার পায়খানা ক্লিয়ার থাকবে, আপনার শরীরে কোনো ধরনের রোগ বালা মুসিবত থাকবেন না, আপনি সর্বক্ষণই সুস্থ অবলম্বন করবেন, আপনি ভালো থাকবেন, আপনার আয়ু বৃদ্ধি পাবে, আপনার শক্তি বৃদ্ধি পাবে। আর আপনি দেখেন, ধরেন আপনি চিংড়ি মাছ খাচ্ছেন, আপনার শরীরে অ্যালার্জির প্রভাব আছে, আপনি খাচ্ছেন চিংড়ি মাছ, তাহলে আপনার তো চুলকাবি। আপনার শরীরে চুলকানি আছে, আপনি খাচ্ছেন গরুর মাংস, তাইলে এই গরুর মাংসের যে একটা শক্তি, এটা আপনার দেহে গিয়ে ওই শক্তিটাই আপনার ভিতরে, ওই গরুর যে চরিত্র আচরণ, ওটা আপনার ভিতরে আসছে।
প্রত্যেক যেই যেই জীবগুলো আপনি খাবেন সেই জীবের আচরণ, চরিত্র, শক্তি তিনোটাই আপনার ভিতরে কাজ করবে। তাহলে আপনি যদি পশু খান তাহলে আপনার ভিতরে পশুর আচরণ আসবে। আপনি দেখবেন যারা গরুর মাংস খায় তাদের শরীরে অনেক রাগ, তারা মানুষকে মার্ডার করতে ভয় পায় না, যারা কন্টিনিউ গরুর মাংস খায়। আপনি দেখবেন যারা ফল মূল বেশি খাবার খায় তাদের মেজাজ ঠান্ডা থাকে, তাদের মন ভালো থাকে, তারা অন্যরকম একটা ফিলিংসের মানুষ। যাই হোক, এইগুলো আমি বলতে চাই না এখানে। আমি এই কোরআনের আয়াত দ্বারা যতটুকু বুঝছি আমি ততটুকু বলছি। আমারটাই যে সত্য এমন না, হয়তো আমার তাফসিরে ভুল থাকতে পারে বা আমার জানায় ভুল থাকতে পারে, কিন্তু আমি ওই আয়াতে পাইছি যে মৃত জীবের রক্ত এবং মাংস খাওয়া হারাম। তাহলে আমরা যেই কোনো প্রাণী খাই, এগুলো তো আমরা মেরে খাই, এইগুলোর সাথে তো রক্ত থাকে, এটাই খাওয়া হারাম। তাহলে আমাদের জন্য খাবার কি? আমাদের জন্য ফলমূল খাবার। আমরা ফলমূল খাবো বেশি বেশি, সুস্থ থাকবো, ভালো থাকবো, আমাদের দেহ ভালো থাকবে, আমাদের আয়ু বেশি দিন টিকবে, আমরা সবসময় সুস্থতা অবলম্বন করব, আমাদের জ্ঞান ভালো থাকবে, মন ভালো থাকবে। আর আল্লাহর দর্শন পাইতে হলে, মানুষের সাথে ভালো ব্যবহার করতে হলে, সাধু দর্শনে বসতে হলে আপনাকে নিজেকে কন্ট্রোল করতে হবে। নিজেকে কন্ট্রোল করতে হলে খাদ্যের অভ্যাস আপনার পরিহার করতে হবে। আপনি যেই কোনো সাধনা করবেন, আগের খাদ্যের অভ্যাসটা আপনি সঠিক খাবারটা আপনি খান, যেটা আপনার জন্য হালাল সেই খাবারগুলাই খান। আপনি ফলমূল বেশি করে খান, আপনার জ্ঞান বৃদ্ধি পাবে, আপনি খোদাই শক্তি পাবেন, আপনি ঈশ্বরের জ্ঞান পাবেন। আপনি পশু খেয়ে নিজেকে পশুর যে শক্তি, পশুর যে আচরণ, ওটা নিজের মধ্যে আনবেন না। যাই হোক, আমি যতটুকু বলার বললাম, আমাকে ক্ষমা করবেন। আমার কথা নাও হতে পারে। আমি যতটুকু গুরু থেকে জানছি, শুনছি, ততটুকু আপনাদের মাঝে তুলে ধরলাম। আমার ভুল হলে ক্ষমা করবেন। এ নিয়ে আমার এই ভিডিও নিয়ে কেউ বাজে কমেন্ট করবেন না। আপনার ভালো লাগলে নেবেন, না লাগলে ফেলে দিবেন। জয় গুরু, সবাই ভালো থাকবেন। সকলের জয় হোক, সকল সৃষ্টির জয় হোক।